এক হামজা আসার খবরে উত্তাল ভারত। শঙ্কার মেঘ ধেয়ে আসছে ভারত শিবিরে। হাঁটু কাঁপাকাঁপি অবস্থাতে দাঁড়িয়ে আছে পুরো ভারতীয় দল। হামজা ফাহমিদুলদের আটকাবে কিভাবে, সেটাই যেন এখন ভারতীয়দের চিন্তার কারণ। বলতে পারেন টিম ইন্ডিয়ার রাতের ঘুম কেড়ে নিয়েছে বাংলার ছেলে হামজা। তাই তো ফুটবলের পাট চুকিয়ে অবসরে চলে যাওয়া সুনীল ছেত্রীকে আবারও ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে তারা। বুঝুন তাহলে হামজাকে। 100 বছর পেরিয়ে যদি বই লেখা হয় চৌধুরী সাহেবকে নিয়ে, তবে সে বইয়ের ভূমিকাতে চাইলেই অবশ্য এভাবে লেখাই যায়। হামজা চৌধুরী ছিলেন এমন একজন ফুটবলার যার ভয়ে ভারতের ফুটবল সম্রাট অবসর ভেঙে ফুটবলে ফিরতে বাধ্য হয়েছিল। যাক, সেটা ভবিষ্যতের কথা। তবে বর্তমান বাস্তবতা হচ্ছে হামজার সংখ্যাতে ভারত তাদের ফুটবলের প্রাণপুরুষকে ফিরিয়ে এনেও শান্তিতে থাকতে পারছে কেউই। ওরা যে ঘুমের ঘোরেও এখনো হামজাকে দেখে। তাই তো এবার বাংলাদেশকে হারাতে ভিন্ন ছক কষছে ভারত। অবশ্য ক্রীড়া অঙ্গনে ভারতের কমিটির টিম হয়ে খেলার ঘটনা নতুন নয়। যতবার ওরা মাঠের খেলাতে পেরে উঠতে পারেনি তখনই নিয়েছে বিশেষ সুবিধা। 2015 আইসিসি বিশ্বকাপে যখন পরাজয়ের তিক্ততার সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনির দল, তখন আইসিসির সুবিধা নিয়ে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। এমনকি সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই ধরুন না, সব দল যখন বিভিন্ন ভেন্যুতে ঘুরে ক্রিকেট খেলছিল, ভ্রমণ ক্লান্তি চেপে বসেছিল অন্য দলগুলোর, তখন রোহিত শর্মারা একই ভেন্যুতে ম্যাচের পর ম্যাচ খেলেই গিয়েছে। এবার এমন সুবিধা নিয়ে ফুটবল মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতার পায়তারা শুরু করেছে যুব ভারতীয়রা। টু দ্য পয়েন্টে ফিরি, বাংলাদেশ এই ম্যাচটা খেলবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে। সঙ্গত কারণে বিপুল পরিমাণ বাংলাদেশি সমর্থক হামজাদের সমর্থন দেওয়ার জন্য শিলংয়ে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। কিন্তু এই ম্যাচের জন্য বাংলাদেশি সমর্থকদের কোনো ভিসাই দেবে না ভারত। অবশ্য প্রশ্ন আছে, দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ভিসা বন্ধ করে দিয়েছিল অনেক আগে। সেটা তাদের ব্যাপার, কাকে ভিসা দেবে কাকে ভিসা দেবে না। কিন্তু এটা ছিল একটা ফুটবল ম্যাচ। এই ফুটবল ম্যাচের জন্য চাইলেই কি ভিসা দেওয়া যেতই না? চাইলে অবশ্য এক ম্যাচের জন্য সমর্থকদের ভিসা দিতেই পারত তারা। কেননা ফুটবল এমন একটা খেলা যা সকল ভেদাভেদ ভুলিয়ে দিতে পারে। ফুটবল পারে সম্পর্কের শীতলতা আনতে। তাই চাইলে বাংলাদেশি দর্শকদের এই ম্যাচ গ্যালারিতে দেখার সুযোগ করে দিয়ে দুই দেশের উষ্ণ সম্পর্কের মাঝে শীতলতা আনতেই পারত টিম ইন্ডিয়া। কিন্তু তা না করে ঘটনা ঘটাচ্ছে উল্টো। মূলত শিলংয়ের গ্যালারিতে বাংলাদেশ দর্শক শূন্য করে ম্যাচটা খেলতে যাচ্ছে বর্তমানের সাফ জয়ীরা। কারণটা জানাই, একে তো হামজা ফাহমিদুলদের সামাল দিতে বেসামাল পুরো ভারত, সেখানে যদি আবার গ্যালারিতে বাংলাদেশি সমর্থকরা 12 নম্বর খেলোয়াড়ের কাজটা করে দেয়, তখন তো ঘরের মাঠে বেহাল দশা হবে সুনীল ছেত্রীদের। তাই গ্যালারিতে বাংলাদেশ দর্শক শূন্য করে বাংলাদেশকে হারানোর ছক কষছে মেড ইন ব্লুজরা। কিন্তু তাতেও কি ভারতের লাভের লাভ হবে? ওই যে দেখো না তোমরা, বাংলার বাঘ হামজা আসছে, ভারত কাঁপছে।